নজর রাখবো এই মুহূর্তের ব্রেকিং নিউজের দিকে। 2026 বিধানসভা ভোটের আগে রাজ্য রাজনীতিতে শুরু হয়ে গেল বড়সড় চালচিত্র বদলের খেলা। 21-এর পর 26 এই 5 বছরের ব্যবধানে ফের আলোচনায় এক পরিচিত নাম, অভিনেত্রী পার্নো মিত্র। আজ তৃণমূল ভবনে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন অভিনেত্রী পার্নো। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও রাজ্য তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে তার হাতে তুলে দেওয়া হয় দলীয় পতাকা। এই যোগদান শুধু একটি রাজনৈতিক আনুষ্ঠানিকতা নয়, বরং এর পিছনে রয়েছে দীর্ঘ এক রাজনৈতিক অধ্যায়। মনে করিয়ে দেওয়া দরকার, 2019 সালে পার্নো মিত্র বিজেপিতে যোগ দিয়েছিলেন। তারপর 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে বরানগর কেন্দ্র থেকে ভোটের লড়াইয়ে নামেন তিনি। সেই লড়াইয়ে তার প্রতিপক্ষ ছিলেন তৃণমূল কংগ্রেসের তাপস রায়। ফলাফল বরানগরে স্পষ্ট ব্যবধানে পরাজিত হন পার্নো মিত্র। গতকাল বড়দিন গেছে এবং বাংলায় যেভাবে বড়দিন পালিত হয়েছে, সমস্ত মানুষ এই বড়দিনে আনন্দ উৎসবে সামিল হয়েছে, সেটা আপনারা দেখেছেন। এটা বাংলার গৌরবকে আরো বেশি বুঝিয়ে দিল যে এই গৌরব বাংলা যেমন অর্জন করেছে আগে থেকেই, সেই গৌরবে কোথাও কোনো ছেদ ঘটেনি। আজকে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি এবং আমাদের সম্মানীয় সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার এখানে এসেছি আপনাদের সামনে। আমাদের আরেকজন মানুষ যিনি যথেষ্টভাবে বাংলায় পরিচিত অথবা পরিচিতা, পার্নো মিত্রকে আমরা আমাদের দলের সঙ্গে সংযুক্ত করছি। কারণ পার্নো মিত্র সে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কাজের প্রতি আকৃষ্ট হয়ে আমাদের দলে আসার কথা জানিয়েছিলেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলের সর্বোচ্চ নেত্রী, তিনিও দলকে নির্দেশ দিয়েছেন যে পার্নো মিত্রকে দলে সংযুক্ত করার। আপনারা জানেন ছবির জগৎ, তার সাথে যাদের পরিচিতি আছে এবং বাংলা তো ছবির জগতের সাথে সবসময় পরিচিত থেকেছে এবং আছে, তারা জানেন যে পার্নো মিত্র 2007 সাল থেকে এই ছবির জগতে তার পদার্পণ এবং সেখান থেকে আজ পর্যন্ত 40-এর ওপর ছবি তার করার সুযোগ হয়েছে। তার মানে মানুষ গ্রহণ করেছে তাকে, এবং তাই এই 40 সংখ্যা তারও ওপরে এই স্বল্প সময়ের মধ্যে 7 সাল থেকে 25-এর মধ্যে তার করার সুযোগ হয়েছে। রঞ্জনা আমি আর আসবো না, এটা দিয়ে তার শুরু এবং পথ চলছেই কিন্তু, এবং আমাদের বিশ্বাস আগামী দিনও খুব ভালোভাবে নিজেকে তার নিজের ক্ষেত্রে প্রতিষ্ঠিত করতে পারবে। সঙ্গে সঙ্গে মানুষের জন্য যে কাজ, মানুষের পাশে থাকার কাজ, একজন নাগরিক হিসেবে যেটা তার মূল কর্তব্য, সেই কর্তব্য সম্পর্কেও সচেতন পার্নো। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি যে মহিলা হয়ে পার্নো মিত্র তার নিজের স্বক্ষেত্র যেমন তার সাথে সে যুক্ত, আবার তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত হওয়ার জন্য সে আজকে এখানে এসেছে। তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকেও আমরা তার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি, কারণ আমাদের মাননীয় নেত্রী যেভাবে মহিলাদের আরো বেশি সশক্তিকরণের লক্ষ্যে তার কাজ করেন, পার্নো কিন্তু তাতে আকৃষ্ট হয়ে আমাদের এখানে আজকে এসেছে। তাই এরপর আমি আমাদের সহ সভাপতি জয়েন্টটা আমরা করিয়ে দিই, তারপরে আপনাদের কাছে আরো আমাদের সহ সভাপতি এবং পার্নো বলবে।
2021-এর সেই পরাজয়ের পর রাজনীতির ময়দান থেকে প্রায় আড়ালেই চলে গিয়েছিলেন তিনি। বিজেপির কর্মসূচি হোক কিংবা রাজনৈতিক আন্দোলন, কোথাও সেভাবে আর তাকে দেখা যায়নি। কিন্তু 2026 বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই সক্রিয় হচ্ছে রাজ্যের রাজনৈতিক শিবিরগুলো। আর ঠিক সেই সময় ফের ঘরবদল, বিজেপি ছেড়ে এবার তৃণমূলের পথে অভিনেত্রী পার্নো মিত্র। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এ কি শুধুই রাজনৈতিক প্রত্যাবর্তন, নাকি 2026-এর আগে তৃণমূলের বৃহত্তর ভোট কৌশলেরই অংশ? পরিচিত মুখকে সামনে রেখেই কি শহরতলি ও বড়নগর এলাকায় নতুন বার্তা দিতে চাইছে শাসক দল? এখানে উপস্থিত সকলকে ধন্যবাদ এবং গতকাল বড়দিন ছিল, তার শুভেচ্ছা। আজকে আমার জন্য একটা খুব বড় দিন, কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং তার আশীর্বাদে আমার একটা নতুন পথযাত্রা শুরু, এবং সেই পথে এগিয়ে যাব আমি দিদির সাথে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। আরেকটা কথা বলবো যে 6 বছর আগে অবশ্যই বিজেপিতে যোগদান দিয়েছিলাম। যেটা ভেবেছিলাম তখন হয়তো ঠিক সেইভাবে বিষয়টা এগোয়নি, এবং মানুষ তো ভুল করেই থাকে আমার মনে হয়। সেটা সংশোধন করার সময় এসে গেছে বলে আজকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের একজন সদস্য হয়ে নিজেকে সত্যি ধন্য মনে করছি। এবং চন্দ্রিমাদি, জয়ব্রতদা, থ্যাংক ইউ সো মাচ। তোমরা আজকে এই পতাকা তুলে দিয়ে আমাকে তোমাদের একজন মেম্বার হিসেবে গ্রহণ করলে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা আমাকে অনেক বছর ধরে চেনেন, আমার কাজ দেখেছেন, আমার নির্বাচনের সময় ছিলেন। আপনাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা আমার পাশে থাকবেন। নাকি বিজেপি ছেড়ে পার্নোর এই সিদ্ধান্ত বিরোধী শিবিরের অস্বস্তি আরো বাড়াবে? একদিকে যখন শাসক দল নিজেদের সংগঠন মজবুত করতে ব্যস্ত, অন্যদিকে বিরোধীদের শিবিরে একের পর এক ভাঙন। এই আবহেই পার্নো মিত্র তৃণমূলের যোগ এবং রাজ্য রাজনীতিতে নতুন জল্পনার জন্ম দিল। 2026-এর লড়াই যত কাছে আসছে ততই স্পষ্ট হচ্ছে এই ভোট শুধু ক্ষমতার নয়, মুখ ও মেরুকরণেরও। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।